এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আসলে ভুসি বানানো হচ্ছে এই যে খ্যার থেকে, অর্থাৎ এই যে ধানের খ্যার থেকে ভুসি বানানো হচ্ছে। এই যে দেখেন ওই পাশ দিয়ে কাউন্টে কয়টাতে হবে? এক কাউন্ট 1200 আমাদের এক কাউন্ট হয়, সেই হিসাবে আমাদের 60 টাকা 50 পয়সা পড়ে পার পিস। পার পিস 60 পড়বে কত? টাকা পড়বে 680 টাকা। 680 টাকা এই বস্তাটা? বস্তা সহ। বস্তাটাও তো পাবে নাকি? হ্যাঁ, এই বস্তাটার দাম বর্তমানে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, যদি কেউ মনে করেন যে বেশি নিতে চায় সেক্ষেত্রে তো কমায় দিতে হবে। অবশ্যই আমরা একটু কনফার্মাইজ করে দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একেবারে খুব সুন্দর একটি প্রান্তিক আসলে পর্যায়ে। আসলে যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ভাই দাঁড়িয়ে আছে, আসলে ছোটোখাটো একটা উদ্যোক্তা। আসলে কিসের উদ্যোক্তা সেটা আসলে সব কিছু আলাপ আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। আসলে একটু ভাইয়ের সঙ্গে পরিচয় হই এবং গ্রামটার নাম জানি, আসলে কেন শুরু করলেন সব কিছু মিলিয়ে আসলে আপনারা একটু সঙ্গে থাকেন, বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। তো মোটামুটি এই এলাকার নাম কি, গ্রামের নামটা কি? এটা আদানি মোড়। আদানি মোড় বলে? সৈয়দপুর বাস টার্মিনাল আদানি মোড়। আচ্ছা, সৈয়দপুর তো এখান থেকে আসলে বেশি দূর না, এক কিলো। 1-1.5 কিলো। দর্শক, আসলে সৈয়দপুর যে টার্মিনাল ওখান থেকে 1 কিলো ভিতরে আসলেই এই উদ্যোক্তা ভাইয়ের আসলে জায়গাটা। তো আপনারা আসতে পারবেন, দেখতে পারবেন একেবারে সুন্দর সুন্দর আসলে ভুসি যাকে বলে। আমাদের দেশে তো আসলে গোখাদ্যের যে পরিমাণ দাম হচ্ছে, আমরা যারা গরু সেক্টরে বা পালন করতেছি তারা আমরা বুঝতেছি আসলে কি যে একটা অবস্থা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আসলে এখানে চলে আসলাম, একেবারে আপনাদেরকে দেখাবো। তো আসেন, ভিতরে আসেন। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আসলে ভুসি বানানো হচ্ছে এই যে খ্যার থেকে, অর্থাৎ এই যে ধানের খ্যার থেকে ভুসি বানানো হচ্ছে। এই যে দেখেন ওই পাশ দিয়ে, এই যে দেখেন এখানে তাকিয়ে দেখেন ছোট ছোট দানা একেবারে পড়তেছে, আপনারা খেয়াল করেন। এই যে দেখেন, এই যে আসলে এগুলাই গরুর খাদ্য। এই যে দেখেন একেবারে খুব সুন্দর গরুর খাদ্য হচ্ছে। এই হলো বিষয়। এইদিকে যদি দেখাই একেবারে বস্তা বস্তা, আপনারা দেখেন আসলে নিতে পারবেন। আপনারা দাম দর আসলে আমরা বলে দিয়েছি, আসলে আপনারা দেখে বুঝে আসলে নিতে পারবেন, ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এই হলো অবস্থা। একেবারে দেখেন খুবই সুন্দর কিন্তু ভুসিটার সাইজ, একেবারে দেখেন খুবই সুন্দর কিন্তু ভুসিটার সাইজ দেখেন। এই যে আসলে মোটামুটি 1 ঘন্টাতে কেমন পরিমাণে আসলে ভুসি এই মেশিনটাতে কাটানো যায় আটি? এক বস্তাতে 1 ঘন্টাতে কতগুলান কাটা যায়? 250 কেজি পর্যন্ত কাটা যায়। 250 কেজি 1 ঘন্টাতে? না, 250 কেজি কাটা যায়। তো আসেন আমরা বাইরে যাব। হ্যাঁ আসেন। এই যে দেখেন একেবারে মনে হয় জানি 5 মিনিটও রানিং ছিল না, কত পরিমাণ ভুসি আসলে এই যে মাশাআল্লাহ হয়ে গেছে। তো আসেন দেখি আসলে যারা আমান, আসলে যারা একেবারে খ্যার আমান কিনতে চাচ্ছেন ও সে ব্যাপারেও একটু কথা বলবো। তো আসেন দেখি আসলে যদি কেউ আমান অর্থাৎ হলো হাজারে নিতে চান বা কিভাবে আসলে নেবেন, তো সেই ব্যাপারে আপনি কিভাবে দিতে পারবেন যদি কেউ এই খ্যার যে মনে করেন যে পার পিস হিসাবে নিবে, যে একটা ওটা বর্তমানে আমরা 10,000 টাকা কাউন্ট দিতেছি। এই পাশে টাকা 10,000 টাকা আমরা কাউন্ট দিতেছি। এটা কাউন্টে কয়টাতে হবে? এক কাউন্ট 1200 আমাদের এক কাউন্ট হয়, সেই হিসাবে আমাদের 60 টাকা 50 পয়সা পড়ে পার পিস। পার পিস 60 টাকা 50 পয়সা পড়ে এক একটা। এক একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে যারা নিবেন হ্যাঁ। আসলে 60 টাকা 50 পয়সা এখন এটা রেট। আসলে কম বেশি হয় কি? কম বেশি হয়, যখন মাল আমদানি কম হয় তখন রেটটা বেড়ে যায়। আচ্ছা, সিজনের সময় মনে হয় একটু কম থাকে, সময় অনেক তুলনামূলক অর্ধেক হয়ে যায়। অর্ধি হয়ে যায় অনেক কমে আর যায়। এখন তো সিজন মানে এখন তো সবসময় ডাল সিজন একদম, হ্যাঁ। এখন খড় অনেক সংকট, এই কারণে রেটটা বাড়তি হয়। বাড়তি না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আমানটাও নিতে পারবেন এবং কি ভুসি জাত যেটা আছে সেটাও কেজি ভাবে নিতে পারবেন আমরা দিতে পারবো, নাকি? ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। এই যে দেখেন এইদিকে তাকান, একেবারে খুব সুন্দর সুন্দর
একেবারে গরুর খাদ্য। এই যে খ্যার থেকে কুচি কুচি, অর্থাৎ এই যে দেখেন, ওই পাশ থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবে আমার দর্শকেরা। এই যে দেখেন, খুবই কিন্তু সুন্দর কর্মযোগ্য চলতেছে, একেবারে দানা দানা, অর্থাৎ এটা হলো হাফ ইঞ্চি সাইজ, হাফ ইঞ্চি সাইজ। এই যে দেখেন, খ্যার কিন্তু চিকন খ্যার দেওয়া হচ্ছে। এই যে দেখেন, একেবারে কুচি কুচি করে কাটানো হচ্ছে। তো মোটামুটি এটাও তো সেমই দাম নাকি? একই রেট, একই রেট, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালোটাই পাওয়া দেওয়া যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখেন কত একেবারে প্রচুর কিন্তু হয়েছে এই 1-2 মিনিটে। দেখেন আপনারা, এটা কয় বিলেটের মেশিন? এটা আমাদের 2 মিনিটের মেশিন। ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ। এই যে খ্যারের থেকে আসলে এই যে সুন্দর ভুসি, এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এই যে দেখেন একেবারে খুবই সুন্দর ভুসি। আসলে এগুলা আমরা যদি একটা গরুকে যদি দেখা যায় 1 কেজি এগুলা দেই, আর 1 কেজি দেখা যায় যে আমরা গমের ভুসি দেই, এভাবে কিন্তু আমাদের একটু সাশ্রয় হবে। আমরা যারা গরু পালন করব তারা মোটামুটি একটু কষ্টটা কমিয়ে আনতে পারবো। তো এই হলো বিষয়টা, সেই জন্য কিন্তু আজকে আমার এখানে ছুটে আসা। তো আসলে মূলত এগুলা কিভাবে বিক্রি করতেছেন? ভাই আমরা এটা কেজি হিসাবে দিতেছি, টন হিসাবে। কেজি বর্তমান 17 টাকা কেজি। আমরা এই যে 40 কেজি বস্তা 680 টাকা করে দিতেছি। আচ্ছা, যদি কেউ টনকে টন নিতে চায় তখন কি কমানোর সুযোগ আছে কি না? আছে, অবশ্যই। এক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে কিছু কম্প্রোমাইজ করে দেয়া যায়। হ্যাঁ। আচ্ছা, তো এই যে মোটামুটি এখানে এই যে বস্তা দেখা যাচ্ছে, দর্শক দেখেন আপনারা, এই যে বস্তা করা, এটা এদিক থেকে দেখাবো 40 কেজির বস্তা না? একটু মেশিনটা উঠায় দেন, মেশিনে উঠায় দেন, একটু দেখি মোটামুটি, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে জিরোতে চলে আসছে, উঠায় দেন। হ্যাঁ, আসলে আমরা একটু দেখবো ওই সাইডে। হ্যাঁ, তাহলে হয়তো আপনারা বুঝবেন। হ্যাঁ, হ্যাঁ, 40 কেজি। হ্যাঁ, নামাই দেন। দর্শক আসলে এই যে ওজন, এটার দাম পড়বে কত? এটা পড়বে 680 টাকা। 680 টাকা এই বস্তাটা। বস্তা সহ। বস্তাটাও তো পাবে নাকি? হ্যাঁ, এই বস্তাটার দাম বর্তমান 60 টাকা। 60 টাকা। আচ্ছা, যদি কেউ মনে করেন যে বেশি নিতে চায় সেক্ষেত্রে তো কমায় দিতে হবে। অবশ্যই আমরা একটু কম্প্রোমাইজ করে দিয়ে দেবো। আমরা তো সবাই এখানকার পরিবারের সবাই, আমাদের কোনো বাড়তি কোনো লেবার নাই, সবাই আমার পরিবারের। আমি যতটুকু সম্ভব পাবো একটু কমের মধ্যেই দিতে, যাতে খামারি ভাইদের সাশ্রয় হয় আর কি, যাতে ওরাও চলতে পারে, আমাদের সঙ্গে ব্যবসা করতে পারে। এই আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আসলে আমি আরো আপনাদেরকে দেখাবো, এদিকে আসেন। এই যে এখানে আসলে এখন বিদ্যুৎ নেই, হয়তো আমরা দেখাতে পারতাম। এটা কিন্তু মেশিনটা আসলে এটা কয় বেলেটের মেশিন? এই পাশে আসেন। 4 বেশি, 4 বেলেট। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এগুলা আসলে বড় সাইজ নাকি? হ্যাঁ, এটা আসলে এটা কি ওই এটা এইভাবে ঘোরানোর কারণে ওই হ্যাঁ। বড়টা বাইট হয়ে আসে, এটা খাইতে চায় না গরু ছাগল, এই কারণে এটা আর কি নেটিং করে আচ্ছা, আমরা। ওগুলো একটু নিয়ে আসেন তো একটু ইয়াবে করে, তখন আমরা আসলে ওখানে তো ভালো করে বোঝানো যাচ্ছিল না বা দেখা যাচ্ছিল না, আমরা একটু দেখব আসলে অরিজিনালি যে ভুসিটা হচ্ছে সেটা কি আসলে পিওর আসলে ঠিক আছে কিনা। দর্শক আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসলে এই যে দেখেন, এখানে আসলে আমি যতদূর দেখতেছি বড় কোনো সাইজ নেই, একেবারে গরুর খেতে খুব মানে সুস্বাদ মনে হবে, বা গরুর খেতে কোনো সমস্যা মনে হবে না। আরেকটা জিনিস, এইদিকে আসেন, একটু খ্যারের দিকটাতে যাই। এই যে দেখেন এখানে কিন্তু আসলে খ্যার আসলে এই যে বোঝা বোঝা আসলে প্রচুর আছে, একটু খেয়াল করেন আপনারা। এটা কিন্তু আমাদের এইদিকে, অর্থাৎ সম্ভবত এটা চিকন ধানের নাকি? চিকন ধানের না? হ্যাঁ, চিকন ধান, কাঠারি যেটা বলে। হ্যাঁ, কাঠারি ধানের। আচ্ছা, এটা কি কোনো সময় মোটা ধানের যে ক্ষেতটা হয় সেটা কি আসলে এখানে আপনি দেন কিনা? না না, মোটা ধানটা আমরা ইউজ করি না সেভাবে। খামারি ভাইরা এটাই পছন্দ করে, আমরা এটাই চয়েস করে নিই। এইটাই না, এটাই হবে বেস্ট। এটাই আবার একটা জিনিস আমি বলি ভাই, কারণ এটা যদি আপনি কোনো সময়ের জন্য বলতেছেন একটা, করেন আরেকটা, তখন তো আমাকে বলবে যে জিএম ভাই আপনি
ওনার আসলে প্রতিবেদন করলেন, আমরা তো ওনার থেকে নিলাম, তো কোনোভাবে আসলে আসলে মিক্সর বা অন্য কোনো মোটা খ্যার না ভাই, দিলেও এখানে তাহলে আমাদের- এটা কেমন হয়ে যাবে? এখানে আমাদের কোনো ধরনের কোনো মিক্সচার খ্যার নেই, আপনারা দেখেন প্রতিটা বোঝায় কাঠারি গাড়ি আছে। আচ্ছা, আমরা একটু দেখব তাহলে। দেখেন, আপনারা একটু খেয়াল করেন। কোনো মিক্স নাই, সব গাড়ির লম্বা দেখেন প্রায় আমার বুক থেকে। আচ্ছা, সেটা তো ওজনের পরিমাপে নিবে, ওটা কোনো বিষয় না, লম্বা হলেও সমস্যা নেই, কিন্তু এই খেরের ব্যাপারটা আপনাকে চিকনটা দিতে হবে, দিতে অর্থাৎ হবে, চিকন ধানের হ্যাঁ, ভালো। যেটা খের সেটাই আপনাকে দিতে হবে, অবশ্যই, সেটা হ্যাঁ। আমাকে কমিটমেন্ট করেন। ঠিক আছে, আমরা ওইটাই দেব, এর মধ্যে কোনো আর কি আমরা মিক্স করব না, সর্বদাই ভালো যেটা ওইটাই দেব। ওইটাই দিবেন নাকি? আচ্ছা, আচ্ছা দর্শক, আসেন আরো বিস্তারিত আমরা কথা বলবো। আসলে এই জায়গার থেকে যদি আপনারা একেবারে নিতে চান, তাহলে আমি বলবো ভাইয়া আসেন এইদিকে। তো মোটামুটি এটা আসলে এই পেশাটা যে আসলেন কি মনে করে? আমি তো আমার এদিকে তাকাই। আমার বাবার হাত ধরে শিখছি আর কি, আমার বাবা ছোট মোটো একটু ওই যে আটা টাটা মানতো, হ্যাঁ। এটা থেকে আর কি আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে এই পেশায় আর কি চলে আসছে, এই সেক্টরে আর কি। আচ্ছা, এখন মোটামুটি যে এগুলা কোথায় যাচ্ছে একটু যদি বলতেন। এটা তো আমরা এক ভাইয়ের মাধ্যমে দেই অনলাইনে, এটা কুরিয়ারের মাধ্যমে ওই ভাই পাঠায় দেয় বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় আমাদের এই খড়টা সেল হচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন ঘরে অনেক বস্তা, এগুলো সন্ধ্যার দিকে আমার লোড হয়ে যাবে, আচ্ছা, এগুলো সব কুরিয়ারের মাধ্যমে লোড হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যাবে বাংলাদেশে, হ্যাঁ, মানে ওই ভাইয়ের মাধ্যমে দিয়ে আমার আর কি লেবার চলা আর কি অনেকটা আর কি টাফ হয়ে যায়। টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে এখন আমি দর্শকদেরকে বলবো যে দর্শক, আসলে যে দাঁড়িয়ে আছে উদ্যোক্তা, আসলে অসহায় বলা চলে, আসলে গরিব মানুষ। তো আমি মনে করব আপনারা, আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে তার থেকে নেয়ার চেষ্টা করবেন। একেবারে সুন্দর জিনিস, একেবারে ফ্রেশ জিনিস, গরুর খাদ্যর জন্য সাশ্রয় হবে। তো আপনারা এখন অবশ্যই নেবেন। তো বন্ধুরা, একেবারে যোগাযোগ করে নেবেন। যদি মনে চায়, যারা আশেপাশে আছেন তারা ছুটে চলে আসবেন, এসে আপনারা দেখে একেবারে তার অর্থাৎ এই যে ফ্যাক্টরির থেকে একেবারে দেখে বুঝে নেবেন। তো কিছু বলবেন? না, আমার আমার আর একটা হাফ ইঞ্চের ইয়ে আছে, ওইটাও গরুকে খাওয়ানো পারে, আসেন ওটাই দেখি। আচ্ছা দর্শক, একটু চলেন, সঙ্গে থাকেন, আরো কি আছে আমরা ওটাও একটু দেখব। আসেন দেখি এইদিকে, এই যে এই সাইডটাতে না, এটা একটু বড় দানা মনে হচ্ছে নাকি? আচ্ছা, এটা হলো সাইলেসের সঙ্গে বা আপনারা যদি ঘাসের সঙ্গে মিক্স করে আর কি, ঘাস আমি বলবো যারা ঘাস আছে বড় ঘাস, তো ঘাস এই সাইজের, আর এগুলা যদি মিশ্রণ করে আপনারা খাওয়াতে পারেন তাহলে কিছুটা হয়তো সাশ্রয় হতে পারে। তো এটা আসলে কেমন কি অবস্থায় বিক্রি করে থাকে? এটা ভাই আমরা এটা তো মনে হচ্ছে একটু মোটা দানারটা, ওইটা মোটা ধানের ক্ষেতটা। না, এটাও ওই চিকন ধান, চিকন আমরা ধানেরই? মোটা ধান ইউজ করি না, মানে যেটা কাস্টমার যেটা চায় আমরা ওইটা সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি, ভালোটাই দিই চেষ্টা করি। এই বস্তাতে কতটুকু এটা আছে? 40 কেজি আছে। এটাও 40 কেজি। হ্যাঁ, ওই- এটা রেট কত পড়বে? ওই একই রেট ভাই, একই। একই রেট, সবকিছুই একই। আচ্ছা আচ্ছা, তো এটাও তো নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবো, এটা যত পারে ইচ্ছা হ্যাঁ, করলে নিতে পারবে, ঠিক কোনো সমস্যা নেই, আমরা দিতে আমাদের মাল সবসময় অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে না? আচ্ছা ঠিক আছে দর্শক, আসলে এই যে দেখেন এখানেও কিন্তু আছে। তো আপনারা এই ছোট উদ্যোক্তার থেকে এই সুন্দর জিনিসগুলো আপনারা নিতে পারবেন। তো চলেন ভাই, শেষ করে দেব, আসেন। দর্শক, আসলে সত্যিকার অর্থে আমি তো অনেক হাটে যাই, খামারে যাই, বা নিজেও গরু পালন করি। তা আমার মনে হয় এখন গরুর খাদ্যের যে দাম, সব কিছু মিলে আমরা যদি ভিন্ন একটু সাপোর্ট দিতে পারি তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট কমে আসবে। তো এই ছোটো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, তো আপনারা যোগাযোগ করে অবশ্যই নেবেন এবং সাশ্রয় হবে আপনাদের। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।